शांति। बाप आए हैं तुम बच्चों को शांति और सुख का वर्षा देने। तुम्हारा स्वधर्म ही शांत है, इसलिए तुम शांति के लिए भटकते नहीं हो। बाबा এসেছেন বাচ্চারা তোমাদেরকে শান্তি ও সুখের অবিনাশী উত্তরাধিকারী দিতে। তোমাদের স্বধর্মই হল শান্ত স্বরূপ, তাই তোমরা শান্তির খোঁজে বিভ্রান্ত করো না। अभी तुम बच्चे 21 जन्म के लिए अखोट खजानों में भोजन करने योग्य बनते हो। क्यों? এখন বাচ্চারা তোমরা 21 জন্মের জন্য অসীম খাজানার ওজন করার উপযুক্ত হও। কেন? क्योंकि बाप जब नई सृष्टि रचते हैं तब तुम बच्चे उनके मददगार बनते हो। अपना सब कुछ उनके कार्यों में सफल करते हो, इसलिए बाप उसके रिटर्न में 21 जन्म के लिए तुम्हें अखोट खजाना में ऐसा भोजन करते जो कभी धन भी नहीं खुटता, दुख भी नहीं आता, अकाले मृत्यु भी नहीं होती। কারণ বাবা যখন নতুন সৃষ্টি রচনা করে তখন তোমরা বাচ্চারা সহযোগী হও, নিজের সব কিছু তারই কাজে সফল করো। তো বাচ্চারা কিভাবে সহযোগী হচ্ছে আর কিভাবে সফল করছে? বাবা বাচ্চাদেরকে বলে তোমাদের সময়, সংকল্প, শ্বাস প্রশ্বাস সব কিছুই তোমরা সফল করছো। তোমাদের তন মন ধন জন সব কিছুই তোমরা সফল করছো। তো এইভাবে সফল করে আমরা বাচ্চারা বাবার সেবা বা বাবার কাজে সহযোগী হয়ে যাই। আর বাবা তারই রিটার্নে আমাদেরকে 21 জন্মের জন্য অসীম খাজানা দিয়ে দেয় বা অসীম সম্পদ দেয়, যে সম্পদ কখনো হিসাব করা যায় না। আর সেই সম্পদ দিয়েই বাবা আমাদেরকে ওজন করে, এমনভাবে ওজন করে যে সেই ধন সম্পদ কখনো নিঃশেষ হয় না এবং ওই 21 জন্মে কখনো দুঃখও আসবে না এবং অকালে ওখানে মৃত্যু হবে না। তো এই সঙ্গম যুগে তাহলে বাবার কাজে বাচ্চাদের কেমনভাবে সহযোগী হতে হবে? অনেক বেশি সহযোগ দিতে হবে, কারণ আমরা জানি যতখানি আমরা সহযোগ দেব ততখানি তো পাবো। सच्ची शांति मिलनी ही तब है जब घर जाते हैं। সত্যিকারের শান্তি তখনই মিলে যখন আত্মা ঘরে যায়। তো ঘরে যখন আত্মা থাকে তো তখন আত্মা শরীর থেকে সম্পূর্ণ আলাদা, একদম বন্ধনমুক্ত আত্মা থাকে। আর আত্মার নিজস্ব যে অরিজিনাল যে প্রাপ্তি বা শান্তি, তো সেটা শান্তিধাম অর্থাৎ পরমধামে সেটা প্রাপ্ত হয় এবং যতক্ষণ পরমধামে থাকে সেই স্থিতিতেই থাকে। আত্মা যখন এই দুনিয়াতে আসে, শরীর ধারণ করে, শরীরে থেকে হয়তো কিছুক্ষণের শান্তির অনুভব করে, তারপরে কোনো কারণে অকারণেতে অবশ্যই অশান্ত হয়ে যায়। তো সেই জন্য বাবা কি বলেন, আত্মা যখন নিজের ঘর পরম ধামে থাকে তো সত্যিকারের শান্তিকে প্রাপ্ত করে। तुम बच्चों को शांति का वर्षा मिल जाएगा। वहाँ ना घर में ना बाहर में राजधानी में अशांति होती, उसको कहा जाता है शांति का राज्य।
यहाँ है অশান্তি का রাজ্য। বাবা বলছেন যে বাচ্চাদের শান্তির বর্ষা বা সম্পদ মিলে যাবে এবং সত্য যুগে মানে ওখানে না ঘরে অশান্তি থাকবে না বাইরে রাজধানীতে অশান্তি থাকবে, যেটা এখানে আছে কলিযুগে। অনেক সময় আমরা কি দেখি, হয়তো দেখা যায় কোনো ব্যক্তি এই কলিযুগের সংসারে পরিবারে শান্তি আছে, কিন্তু পরিবার থেকে যখনই বাইরে পা রাখে কোনো না কোনো কারণে রাস্তাঘাটে ট্রামে ট্রেনে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি শুরু হয়ে যায়। তো দেখা গেল অফিসে যখন পৌঁছায় তো অফিসে দেখা গেল অশান্তি থাকে। এবার ওখান থেকে যখন অশান্ত স্থিতি হয়ে বাড়ি ফেরে তো দেখা যায় সেই অশান্ত স্থিতির কারণে বাড়িতে অশান্তি চলে আসে। তো অ্যাকচুয়ালি ঘরে ছিল না, কিন্তু বাইরে থেকে সেই অশান্তি চলে আসে এবং সেটাও ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু বাবা বলছেন সত্য যুগে না তো ঘরে অশান্তি থাকবে না বাইরে কোথাও অশান্তি থাকবে, এতখানি শান্তির দুনিয়া আসতে চলেছে এই সৃষ্টিতে। ईश्वर बाबा दैविक राज्यों की स्थापना करते हैं तुम्हारे द्वारा, अकेले तो नहीं करते। तुम मीठे मीठे बच्चे ईश्वर के मददगार हो। आगे थे रावण के मददगार। तो ईश्वर बाबा अर्थात शिव बाबा दैविक राज्य स्थापना করছে। তো কিভাবে করছে? এই স্থাপনার কাজে আমরা বাচ্চারাও বাবার মদতগার হয়ে আছি, কারণ বাবা এই সেবা একা করছে না, আমাদেরকে সাথী হিসাবে নিয়েছে সাথে। তো আমরা আত্মারাও কত সৌভাগ্যশালী যে ভগবানের কাজে আমরা সহযোগী হতে পেরেছি। তো আমরা সহযোগী হতে পেরেছি, এই সহযোগ পাওয়ার যে চান্স তো বাবাই আমাদের দিয়েছে। দেখা যায় দুনিয়াতে কোনো ভালো ব্যক্তির সাথে বা ভালো কোম্পানির মালিকের সাথে যখন দেখা হয়ে যায় বা কোনো কারণে যখন আমরা তার সহযোগী হতে পারি তো অজান্তেই সহযোগী হয়ে যায় এবং পরে যখন বুঝতে পারি এই ব্যক্তি এত বড় ব্যক্তি বা এই ব্যক্তি এত ভালো ব্যক্তি, তো তখন মনে হয় যেন আমাদের ভাগ্যের দরজা খুলে গিয়েছে। তো তাহলে ভগবানের এই বিশাল বড় কাজে যখন আমরা বাচ্চারা সহযোগী হতে পারি তাহলে আমাদের কত জন্মের ভাগ্য খুলে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারি না। তো আগে বাচ্চারা রাবণের মদতগার মানে সহযোগী ছিল, তো এখন আমরা পরমাত্মা বাবা রামের সহযোগী মদতগার হয়েছি। তো আমরা অনেক ভাগ্যশালী আত্মা, কারণ বাবা এই সময় এসে সকল আত্মার সদ্গতি করতে এসছে এবং পবিত্রতা সুখ শান্তির স্থাপনা করছে। सत्ययुग त्रेता में दुख की बात नहीं, कोई गाली आदि नहीं देते, गंध नहीं खाते। यहाँ तो देखो गंध कितना खाते। तो बाबा की बोलें सत्य और त्रेता जुगे दुखेर कोनो कथाई थाकबे ना, ना कोनो गाली आदि थाकबे और ना कोनो खाराप जिनिस ओखाने भोजनेर थालिते राखबे। तो बाबा की बोलें एखाने देखो मानव कत नोंगरा जिनिस खाय, तो ओखाने गाली थाकबे ना माने कोनो अपशब्दई थाकबे ना। और कलिजुगेर मानव अपशब्द दिएई अनेक समय देखा जाए कथाबार्ता बला शुरू करे। और बाबा की बोलें एखानेर मानव कत नोंगरा जिनिस खाय। और बाच्चारा तो एटा भालो करे जाने जे जैसा अन्न वैसा मन, मानव जेमन नोंगरा खाय तो मानुषेर मानसिकताओ सेई रकम तैरी हय। मानसिकताई जत खाराप तैरी हबे तो व्यवहार केमन। इस समय भक्ति का कितना जोर है। महान आत्मा आदि को सोने में भोजन करते रहते।
এই সময় ভক্তির অনেক জোর থাকে। মহান আত্মা আদিকে সোনাতে ওজন করতে থাকে। তো কেন ওজন করে? কেন এত ওদের প্রভাব আছে? যেমন ঝাড়ে নূতন নূতন পাতা যখন আসে তখন শতপ্রধান থাকে। তো ওপর থেকে যখন নূতন সোল বা আত্মা আসে তো সেই কারণে তাদের অনেক প্রভাব থাকে অল্পকালের জন্য। তো যাদেরকে এইভাবে ওজন করা হয় তো সেই আত্মারা সর্বপ্রথম এই সৃষ্টিতে নেমে এসেছে এবং এই আত্মারা শতপ্রধান ছিল। তো সেই জন্য এদের এতখানি প্রভাব থাকে যার কারণে এদেরকে ওজন করা হয়। কিন্তু এটা হচ্ছে অল্পকালের জন্য, অল্প সময়ের জন্য, তারপরেই তো সব কিছু খালাস হয়ে যায়। मनुष्य के पास कितने लाखों के मकान है, समझते हैं हम तो बहुत साहूकार है। तुम बच्चे जानते हो ये साहूकारी बाकी थोड़े समय के लिए है। তো বাবা যখন বলেছিলেন তো তখন কি কত লাখের মানবের কাছে মকান অর্থাৎ ঘর বাড়ি ছিল, কিন্তু বাচ্চারা তো জানে এগুলো সব অল্প সময়ের জন্য। কিন্তু মানবের বুদ্ধিতেই নেই যেগুলো অল্প সময়ের জন্য। তো মানব তো মস্তিতেই ফেসে আছে। বাকি বাচ্চারা তো জানে এই সব কিছু মাটিতে মিলে যাবে। সেই জন্য বাবা কি বলেন, কিনকি दबी रहे धूल में, किनकी राजाई खाए, किनकी चोर लूटे, किनकी आग लगे, सफल होगी उनकी जो ईश्वरीय सेवा में लगाए। অর্থাৎ এই সাহুকারি, ধন সম্পদ, দৌলত, মানব যা কিছু দেখছে সব কিছু মাটিতে মিশেই যাবে। কারোর তো মাটিতে মিশে যাবে, কারোর তো আগুন লাগবে, কারোর তো চোর চুরি করে নেবে, কারোর আবার রাজা খেয়ে নেবে। কিন্তু সফল কোন আত্মার হবে? সফল সেই আত্মার হবে যে আত্মা ঈশ্বরীয় সেবাতে লাগাবে, অর্থাৎ ঈশ্বরীয় কাজে মদতগার বা সহযোগী হবে। সেই আত্মারই সফল হবে যার পরিবর্তে 21 জন্মের জন্য মিলে যাবে এবং দ্বিগুণ হিসাবে মিলবে। এখানে মানব যখন ভালো কাজে বা দান পুণ্যর কাজে সহযোগী হয় তো একটা জন্মের জন্য তার প্রাপ্তি হয়, কিন্তু পরমাত্মার কাজে যে আত্মার সহযোগী হয় তো তার তো 21 জন্মের জন্য মিলে যায়। इन आँखों से जो कुछ देखते हो शरीर सहित सब भस्म हो जाना। এই চোখ দিয়ে যা কিছু দেখছে মানব শরীর সহিত সব কিছুই শেষ হয়ে যাবে। सबसे बड़ा यादगार शिव का है, सोमनाथ मंदिर का गायन है, मोहम्मद गजनबी ने आकर लूटा था तो तुम्हारे पास इतना धन रहता था। সবথেকে বড় ইয়াদগার বা স্মৃতিচিহ্ন হচ্ছে শিবের মন্দির। সোমনাথের মন্দিরের গায়েন আছে। তো দেখিয়েছে সোমনাথের মন্দিরে এত ধন সম্পত্তি দিয়ে সাজানো, কারুকার্য করা থাকতো, তো মোহাম্মদ গজনবী এসে লুটপাট করেছে। এই কাহিনী তো মোটামুটি সবাই জানা আছে, 17 বার লুটপাট করেছিলেন। তো একটা মন্দিরে কত ধন সম্পদ দিয়ে সাজানো হয়েছে, তাহলে ওখানে যে রাজা বিক্রমাদিত্য তার রাজ্যে কত ধন সম্পদ ছিল যে একবার লুট করার পরে আবার সেটাকে সাজিয়েছে, আবার সাজিয়েছে, এইভাবে 17 বার সাজিয়েছে। তো কত ধন সম্পদ থাকলে তবেই সেই মন্দিরকে 17 বার সাজানো হয়েছে। তো এটা হচ্ছে দাপর যুগের ঘটনা। তো দাপর যুগে যদি এত ধন সম্পদ থাকে তাহলে বাবা যে আমাদেরকে পুরুষার্থ করাচ্ছে সত্য আর ত্রেতা যুগের ভাগ্য বানিয়ে দিতে এসছে, তো সেখানে কত ধন সম্পদ থাকবে। তো চিন্তা ভাবনার বাইরে। যদি দাপর যুগে এত সম্পদ থাকে সত্য ত্রেতা যুগে তো হিসাবই থাকবে না। तो बाबा तुम बच्चों को रत्नों से भोजन करते, खुद को भोजन नहीं कराता हूँ, मैं इतना धनवान नहीं बनता हूँ,
तुमको बनाता हूँ। বাবা বলছেন আমি নিজে তো ধনবান হই না, নিজে ওজন করাই না, তো আমি বাচ্চাদেরকে ধনবান বানাই এবং বাচ্চাদেরকেই সেই ধন সম্পত্তির সাথে ওজন করাই। इन आँखों से शरीर सहित जो दिखाई देता है ये सब भस्म हो जाना, इसलिए अपना सब कुछ सफल करना है। बाबा की बोलছেন যে এই চোখ দিয়ে শরীর সহিত অর্থাৎ শরীরকে সমেত যা কিছু দেখছি সব কিছুই ভস্ম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেই জন্য নিজের যা কিছু সব কিছুকেই সফল করতে হবে, কারণ সফল করার সময় এটা। আর যা কিছু আমরা এই সময় সফল করব সেই জিনিসগুলোই কিন্তু দ্বিগুণ হবে এবং সেই জিনিসগুলোই আমার প্রাপ্তির খাতায় আসবে। তো আমাকে দেখতে হবে যে আমি সারা দিনে কি কি সফল করছি। সময়, সংকল্প, শ্বাস, তন, মন, ধন, জন সব কিছুই কি আমি সফল করছি? सफल करब तो सफलता पाबो। बाप से पूरा वर्षा लेने के लिए पढ़ाई पढ़नी है। सदा अपने लक्ष्य को स्मृति में रख ब्रह्मांड व विश्व का मालिक बनना है। बाबार काछे सम्पूर्ण उत्तराधिकारी प्राप्त करार जन्य पढ़ाशोना करते हबे। सदा निजेर भाग्य के स्मरणे रेखे ब्रह्मांड बा विश्वेर मालिक होते हबे। तो बाबार काछे सम्पूर्ण उत्तराधिकारी प्राप्त करार जन्य जे पढ़ाशोना करते हबे, तो पढ़ाशोनार आमादेर कटा साबजेक्ट? 4टे साबजेक्ट ना, ज्ञान, योग, धारणा, सेवा। तो এই জ্ঞান, যোগ, ধারণা, সেবাতে প্রতিদিন চেকিং করতে হবে যে এই 4টে সমান ভাগেই আমি করি, এমন নয় যে কোনোটা বেশি কোনোটা কম, তাহলে তো চলবে না। তো এই 4টের ওপর অ্যাটেনশান রাখতে হবে। এর জন্য নিজের ভাগ্যকে স্মরণে রাখতে হবে। बाहो ड्रामा बाहो। स्मृति से अनेकों की सेवा करने वाले सदा खुशनु भव। इस ड्रामा की कोई भी सीन देखते हुए बाहो ड्रामा बाहो की स्मृति रहे। এই যে ড্রামার যে কোনো সিন দেখেও বাহো ড্রামা বাহো এই স্মৃতি থাকলে কখনো ঘাবড়ে যাবে না, অর্থাৎ ভয় পাবে না। কেননা ড্রামার জ্ঞান প্রাপ্ত হয়েছে যে বর্তমান সময় হলো কল্যাণকারী যুগ। এ তো আমরা বাচ্চারা ভালো করেই জ্ঞান প্রাপ্ত করেছি যে কল্যাণকারী যুগে বসে আছি আমরা, কারণ পরমাত্মা এই সময় উপস্থিত। তো যা কিছুই হবে সব কিছুর মধ্যে কল্যাণ লুকিয়ে আছে। এতে যা কিছু দৃশ্য সামনে আসে তাতেই কল্যাণ লুকানো আছে। বর্তমানে কল্যাণ দেখা না গেলেও ভবিষ্যতের মধ্যেও সেটা থাকে। তো ভবিষ্যতের জন্য কি হবে? কল্যাণ প্রত্যক্ষ হয়ে যাবে। তো বাহো ড্রামা বাহো এই স্মৃতির মাধ্যমে সর্বদাই খুশিতে থাকতে পারবে। পুরুষার্থ কখনো উদাসী হবে না। সতই তোমাদের মাধ্যমে অনেকের কল্যাণ হতে থাকবে। তো সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন কখনো উদাস, হতাশ, নিরাশ কোনো কিছুই হবে না। সামনে যা কিছুই দেখো না কেন, কারণ স্মৃতির মধ্যে আছে আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, বাবা তো বিশ্ব কল্যাণকারী। তো আমার জীবনে যা কিছু হবে সব কিছুই কল্যাণ হবে। শান্তির শক্তি হলো মনসা সেবার সহজ সাধন। যেখানে শান্তির শক্তি আছে সেখানেই সন্তুষ্টতা আছে। অর্থাৎ সেই জন্য বাবা বাচ্চাদেরকে কি বলেন? আমি শান্ত স্বরূপ আত্মা, শান্তি সাগর, পরম পিতা পরমাত্মার সন্তান আমি। তো তাহলে শান্তিকে যখন আমরা ধরে রাখতে পারবো আর শান্তির শক্তির আধারে মনসা সেবা আমরা সহজেই করতে পারবো, সন্তুষ্টও থাকতে পারবো।
অশরীরী ও বিদেহী স্থিতি। যতটা অব্যক্ত লাইট রূপে স্থিত হবে ততই শরীর থেকে ঊর্ধ্বে হওয়ার অভ্যাসের কারণে যদি 2-4 মিনিট অশরীরী হয়ে যাবে, যেন মনে হবে 4 ঘন্টার আরাম করে নিয়েছি। তাহলে অশরীরী হওয়ার কতখানি লাভ? যত বেশি অশরীরী হতে থাকবে তো মনে হবে আরাম মিলছে। এমন সময় আসবে যখন নিদ্রার পরিবর্তে 2-4 মিনিট অশরীরী হয়ে যাবে আর শরীরে আরাম পাবে। লাইট স্বরূপের স্থিতিকে মজবুত করার ফলে হিসাব নিকাশযুক্ত করার সময়ও লাইট রূপ হয়ে যাবে, অর্থাৎ হালকা হয়ে যাবে। ওম শান্তি।